হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 এক হসপিটালে যাব, যেটা হোমিওপ্যাথি হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি হসপিটাল। এই হসপিটালে আমাদের ভারতবর্ষে যে হসপিটাল আছে সেই হসপিটালের মধ্যে প্রায় এক নম্বরেই আছে হোমিওপ্যাথির দিক থেকে, হোমিওপ্যাথি হসপিটাল। আর এটা আছে সল্টলেক সেক্টর 5 হোমিওপ্যাথি হসপিটাল। আমরা চলে এসেছি এই হসপিটালের সামনে। এখানে থেকে আপনাদের টিকিট করতে হবে, ছোট টিকিট। প্রচুর লাইন পড়ে, 1200-1300 লোকজন হয়। আর এখান থেকে টিকিট করে আপনারা ভিতরে আসতে হবেন, গেটের মুখে থেকে আপনাদের টিকিট করতে হবে। আর টিকিটটা করতে হবে, বয়সটা বলতে হবে। যাদের 60 বছর বয়স আছে তাদের বয়সটা বলতে হবে। বয়সটা 60 বছর যদি বেশি হয় তাহলে তাদের কিছু ছাড় পাবে, মানে তাড়াতাড়ি লাইনটা দিতে হবে না, এই দিক থেকে তারা ছাড় পাবে। আর ওষুধটা খুবই তাড়াতাড়ি দিয়ে দিয়ে দেওয়া হবে। আর যারা 60 বছরের কম আছে তাদের তো একটু দেরিই হবে, প্রচুর ভিড় আর প্রচুর মানুষজন এখানে দেখাতে আসে। আর এখানে যে লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে যে বোর্ডটা, এই বোর্ডটা হচ্ছে হলিডে, সরকারি যে ছুটিগুলো এখানে ছুটি থাকে, রবিবার বন্ধই থাকে। আর সরকারি যেসব ছুটি সেগুলো এখানে মেনটেন করা হয়, সমস্ত ছুটি। আর এই জায়গাটা হচ্ছে ওষুধ দেওয়ার লাইন। কত লোক দেখতে পাচ্ছেন, এগুলো সবাই এখান থেকে ওষুধ সংগ্রহ করছে। আর এখানে প্রচুর লোক আছে, সব জায়গা থেকে লোক আসে, বাংলাদেশ থেকে বেশিরভাগ তো বাংলাদেশের লোক। আমরা গিয়েই বুঝতে পারছি যে বেশিরভাগ মুসলিমই লোক বাংলাদেশ থেকে এসছে। আর এই হসপিটাল খুবই ভালো। আর ওষুধের তো তুলনা নেই, ওষুধটা খুবই ভালো ওষুধ। কেননা আমরা গিয়েই বুঝতে পেরেছি ওষুধটা কতটা ভালো ওষুধ এখানে দেয়া হয়। আর এখান থেকে আপনাদের এই লাইনটা দেখাচ্ছি। এই লাইনটা হচ্ছে প্রথম যে ছোট টিকিট কেটে এসছেন সিকিউরিটির ওখান থেকে, মেন গেট থেকে ঢোকার সময় ওখান থেকে টিকিট নিয়ে আপনারা ডাক্তার দেখিয়ে ওখান থেকে ওষুধ সংগ্রহ করবেন। আর এটা হচ্ছে টিকিট করতে হবে 5 টাকা দিয়ে, এখানে টিকিট করতে হবে। একটা হচ্ছে সিনিয়র সিটিজেন যারা আছে তাদের আলাদা একদিকে লাইন হবে, তাদের তাড়াতাড়ি দিয়ে দেওয়া হচ্ছে লাল কার্ড। আর যারা 60 বছরের কম তাদের হলুদ কার্ড, সাদা কার্ড দেওয়া হচ্ছে 5 টাকার কুপন দিয়ে, টিকিট দিয়ে। আর এটা দেখতে পাচ্ছেন পুরো হসপিটালটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো ভিডিওটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন, এখানে এলে আপনাদের যাতে অসুবিধা না হয়। আর হসপিটালের মধ্যখানটায় আছে কি সুন্দর সবুজ গাছপালা, সব রকম ফুলের গাছ বসানো আছে। আর এটা পুরোটাই হসপিটাল, বিশাল বড় জায়গা নিয়ে বিস্তৃত এই হসপিটাল। আর এই হসপিটালে আপনারা আসতে পারেন, খুবই মানে অল্প পয়সায় ভালো চিকিৎসা এখানে পাবেন। আর আমি এখানে যে বসে আছি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা যথেষ্ট খারাপ আর খুবই ভয়ানক অবস্থায় আছে। বিল্ডিংটা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সাইডের বিল্ডিংটা মানে অনেক পুরানো বিল্ডিং, তো বিল্ডিংটা ভেঙে গেছে। আমি এই জায়গায় এই সাইডটা বসে আছি, আপনারা এলে বুঝতে পারবেন। অনেক পুরানো বিল্ডিং, কলম অনেক ফেড়ে গেছে দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা অনেক পুরানো। আর এদিকের বিল্ডিংটা আছে নতুন বিল্ডিং। এই সাইডটা, আমি যে সাইডটা বসে আছি এটা পুরানো বিল্ডিং। বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ, বিল্ডিংটা প্রায় ফেড়ে ফেড়ে গিয়েছে অনেক জায়গায়, আপনারা এলে বুঝতে পারবেন। আর হসপিটালটা খুবই ভালো, এখানে ওষুধ দেওয়া হয় আর সব রোগের এখানে চিকিৎসা তো করা হয়, খুবই ভালো, আপনারা আসতে পারেন। আর এটা হসপিটাল আমরা জানতাম না, গিয়ে বুঝতে পারলাম যে এত বড় হোমিওপ্যাথি হসপিটাল যে হতেই পারে, আমরা অতটা বুঝতেই পারিনি। আর এসে বুঝলাম না, সত্যিকারের একটি বিশাল ভালো চিকিৎসা হয় এই হসপিটালে। আর প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন এখানে বসে আছে। আর ওষুধ নিতে গেলে আপনাদের তো অনেকক্ষণ ধৈর্য হারা হলে হবে না, অনেকক্ষণ বসে থাকতে হবে, ওয়েট করতে হবে, প্রায় 4টে-5টা বেজে যেতে পারে। পার ডে প্রায় 1200-1300 করে এখানে লোক হয়। রাত্রির থেকে অনেক লোক এসে এখানে থাকে। আর এখানে ব্যবস্থা তো খুবই ভালো বসে থাকার। এখানে ঠান্ডা জল পাবেন, কাউন্টার করা আছে, এখান থেকে ঠান্ডা জল সংগ্রহ করতে পারবেন। আর এদিকটার কাউন্টারে এখান থেকে টিকিট করে আপনাকে আসতে হবে বাইরের দিকে। এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ে ডাক্তার বসে এই বিল্ডিংগুলোতে। আর একটা একটা ঘরে প্রায়
50-60 জন করে ডাক্তার আছে। আর ডাক্তার দেখানো কোনো দেরি হবে না, ওষুধটা নিতে গেলে একমাত্র আপনাকে ওয়েট করতে হবে ওষুধটা নিতে, নাহলে ডাক্তার দেখানো প্রায় 12টা-1টা পর্যন্ত, যত 12-1300 লোক হোক 12টা-1টা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ওষুধটা নিতে গেলে আপনাকে অনেকটা ওয়েট করতে হবে, তবেই আপনি ওষুধটা পাবেন। আর কত লোক বসে আছে দেখুন এখানে ওষুধের জন্য, সবাই ওয়েট করছে কিন্তু। আর আমাদের ওষুধ নেওয়া প্রায়